2008-9 সালে যেভাবে মিথ্যা ক্রসফায়ার দিয়ে মানুষকে গণহত্যা করা হয়েছে, এখন দেশ স্বাধীন হওয়ার পর নিরীহ মানুষকে হিংসায়িতভাবে ক্রসফায়ারের মতো মারা হচ্ছে। এখান থেকে বাঁচতে আমাদের সবার এক হইতে হবে, প্রশাসনকে আরও শক্তিশালী হতে হবে। আগামীকাল শনিবার যদি কোর্টের কার্যক্রম বন্ধ থাকে, আমি আমার উকিল মহোদয়কে নিয়ে খোঁজ করব। যদি বিশেষ কোর্ট বন্ধ থাকে, আমি অবশ্যই রবিবার সকাল 10টায় আদালত প্রাঙ্গণে এই মামলা করার জন্য হাজির হব ইনশাআল্লাহ। আমি রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের পক্ষ হয়ে, তোফাজ্জলের পক্ষ হয়ে মামলা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো বক্তব্য আমি শুনিনি। তবে আমার এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন, তারপর এটা নিয়ে আমি কথা বলতে পারবো। কিন্তু এখন পর্যন্ত আমি ওনার কোনো বক্তব্য শুনিনি। দায় কি এড়াতে পারে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন? অবশ্যই পারে না। আমি মনে করি, আমি রাসেল মিয়া কেন প্রেস ক্লাবে আসবো? আজকে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সামনে কথা বলার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়। আমি রাসেল মিয়া কেন এই তোফাজ্জলের জন্য প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সামনে কথা বলবো? কথা বলা দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রফেসরের। কিন্তু আপনারা কোথায়? আপনারা এখনো কেন চুপ করে আছেন? আপনারা এখনো কেন কথা বলছেন না? তাহলে কি ধরে নেব যে আপনারা এই ঘাতকদের সাথে হাত মিলিয়ে এক হাতে আপনারা চলতেছেন? তাহলে কিন্তু আপনাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করতে আমাদের 10 মিনিটও লাগবে না। আমি তো শুরুতেই বলেছি যে নিশ্চিত মারার জন্য যাদের প্রিপারেশন ছিল, তারা কিভাবে একটা ছেলেকে ভাত খাওয়ায়, তাদেরকে মারার জন্য যদি তাদের প্রিপারেশন থাকে, তাহলে কিভাবে একটা ছেলেকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পবিত্র জায়গার ক্যান্টিন থেকে খাবার খাওয়ানো হয়?